মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা এর ১ নং রহিমপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চাল বিতরণের এক পর্যায়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে অনুসন্ধানে উঠে এসেছে সরকারি চাল বিতরণ কর্মসূচিকে ঘিরে নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, সরকার ঘোষিত সার্বজনীন এই কর্মসূচি বাস্তবে সকলের জন্য উন্মুক্ত না থেকে দলীয় প্রভাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দুর্বল তদারকি ও ব্যবস্থাপনার সুযোগে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু স্থানীয় নেতাকর্মী পুরো কার্যক্রমকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যান। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সরকার যেখানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিরপেক্ষভাবে বিজিএফের চাল বিতরণের নির্দেশনা দিয়েছেন, সেখানে বাস্তবে রাজনৈতিক পরিচয় ও গ্রুপ ভিত্তিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্থানীয় বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এক গ্রুপের লোকজন চাল পেলেও অন্যান্য গ্রুপের অনেকেই বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু রাজনৈতিক প্রভাবই নয়, চাল বিতরণে সরাসরি দুর্নীতির অভিযোগও ছিল দৃশ্যমান। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীর ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও অনেকেই অভিযোগ করেছেন তারা ৬ থেকে ৭ কেজির বেশি চাল পাননি। 7 কেজি 200 গ্রাম ওটার মধ্যে। আচ্ছা দেখি ওটা দেখি 7 কেজি 200 গ্রাম এটা ওটা দাও, ওটা দেখো এটা 6 কেজি পুরা 6 কেজি এটা 6 কেজি মানে সামনে ওর 6 কেজি। না 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 ওটা দেখো, সবটি দেখো। হ্যাঁ এটা দেখো রে বাবা, এটা 7 কেজি এটা হলো কি 7 কেজি। বারো বারো এটা তো বালা করে 7 কেজি তুলো মোবাইল না 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 বাবা বিরান হো বাবা 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 মামা মাফলাই যখন কই একটা ওটা ই ওটা দেবা ওটা দেবা ওটা দেবা ওটা দেবা বুঝে বুঝে লাই 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 তোলা দোকান নাই। এটা 7 কেজি 500 গ্রাম তোমার এনে 7 কেজি দেখাই না। দেখার বা দেখার ওই দেখো দেখার ওই বালা করে দেবা ও 7 কেজি 500 গ্রাম এই নমনে এই নিয়ন ওই না ওই না ওই না ওই না ওই না দই এখন আপনি সাউন্ড লাগি গেছন দাওয়া বাজে তারা কি কর সাউন্ড নাই কে কইছে সাউন্ড নাই কোন যাই গরমপুর সাইডে কইছে ওই সাউন্ড নাই কাট পাইছে তো সাউন্ড না দুইটা কয়জন দেখছই দুইজন নাম কি দাও কি স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ না হয়ে নানা রকম অনিয়মের মাধ্যমে কম পরিমাণে বিতরণ করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারি প্রকল্পের অংশ হওয়া সত্ত্বেও চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি, বরং সেখানে প্রাধান্য দিতে দেখা গেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও চলছে সমালোচনা। এ বিষয়ে কথা বলতে গিয়ে শহীদুর রহমান ইমন, যিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত রয়েছেন, তিনি নিউজ বিডি 24 এর কাছে তার বক্তব্যে বলেছেন, আমি কৃষক দলের কমলগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, রহিমপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। আমাদের কৃষক দলের কোন নেতৃবৃন্দ ওদের সাথে জড়িত নয়। দলীয় চালগুলার মূল দায়িত্বে ছিলেন এই যে ইলিয়াসুর রহমান, আতাউর রহমান, নজরুল, এই শাহরিয়ার চৌধুরী লিটন, ওনাদের সাথে আরো কয়েকজন মানে এই যুবদলের ছিলেন, আর আরো কয়েকজন বিএনপি সমন্বয়ক, বিএনপির কমিটির লোক ছিলেন, আর যুবদলের ছাত্র দলের নতুন নব্য। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, এই সার্বজনীন সরকারি সহায়তাকে দলীয়করণ করে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের লোকজনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। বিষয়টা হচ্ছে যে দলীয় 500 কার্ড মানে দলীয় বরাদ্দ, মানে ওনারা দলের যে নেতৃবৃন্দ ওই যে মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য চাইছে, প্রতিশ্রুতি দিছে, মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের কাছ থেকে
যে ওরা তো একটা আশা করে যে দলের ফেভারিট লোক যারা আছে ওদের কাছে যায় যে আমরা অসহায়, আমাদের একটা কার্ড দাও, এরকম তো হয় এলাকা ভিত্তিক, যেহেতু আমরা এলাকার মানুষ। হ্যাঁ, হয়তো দলীয় এমপি মহোদয় বা হয়তো নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ হয়তো ওদের কাছে একটা এই করে মত বিনিময় করে যে ইউনিয়নে 500 কার্ড বরাদ্দ করা হয়েছে, যে দলীয় নেতৃবৃন্দ ওই কার্ড গুলা বিতরণ করা হয় না। শুধু বিএনপি যেটা করে, আর ওদের সাথে ওদের যে একটা প্যানেল আছে বা ওদের আছে, ওই রকম ভাবে ওরা করছে, বন্টন করছে, ওদের মতোই ওরা বন্টন করছে, বন্টন করা হয়েছে। বিএনপি কিছু সংখ্যক পাইছে, এই যুবদল কিছু সংখ্যক যুবদল, ছাত্র দলের নেই দেখছি না যুবদল, বিএনপি আর কোন সংগঠন আমার চোখে লাগে নাই। শ্রমিক দলের 2-1 থাকতে পারে, 2-1। এ বিষয়ে এলাকাবাসীর আরও অনেকের সঙ্গে কথা বলে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশের বক্তব্য মতে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি এবং যাদের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হয়েছে তাদের বিরুদ্ধেই বেশি অভিযোগ উঠেছে। বিশেষ করে রহিমপুর ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী লিটনের নাম বারবার উঠে এসেছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে। এদিকে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুধাংশু কর্মকার এই বিষয়ে নিউজ বিডি 24 এর কাছে খোলামেলা কথা বলেছেন এবং নিজের অবস্থান তুলে ধরেছেন। না, দলীয় বা আসার কারণটা হলো ওনারা ওই যে রাজনীতিক কিছু আছে না, ওনারা ওই রাজনীতিক বরাদ্দ কিছু চাইছে ওনারা রাজনীতিক বরাদ্দ চাইছে। যখন বলা হয়েছে তখন আমরা ওই ইউনিয়ন পরিষদ থেকে ওনাদেরকে দেওয়া হয়েছে আলাদাভাবে। ওনারা একটা এটা চাল বিতরণ তো আমরা ওই যে মেম্বার যারা ছিল ওনারা তো সঠিকভাবে বিতরণ করছেই। হ্যাঁ, আর ওনারা দলীয় ভাবে আলাদা নিয়ে গেছিল আর কি। ওনারা মনে কার্ড পায় না, ওই যে কৃষক দলের যারা সভাপতি সেক্রেটারি ছিল ওনারা মনে নিজস্ব কার্ড পায় না, এর জন্য ওই শৃঙ্খলা সৃষ্টিটা হয়েছে। তা ওনারা তো টাকার কথা না, এইটা তো আমাদের যেতে নিয়ম কানুন আছে, পরিষদের যে কোনো প্রজেক্ট হয় ওই প্রজেক্টের সভাপতি এবং ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, হ্যাঁ ওর মেম্বার এরাই কিন্তু ওটা সভাপতি হয়। এটা রাজনীতিবিদদের আবার কথা না, এটা রাজনীতিবিদদের মধ্যেই হয়েছে বিষয়টা। এই শৃঙ্খলটা তো রাজনীতিবিদদের সরাসরি হয়েছে। এবং কারা হয়েছে, আমি তো অফিসের ভিতরে ছিলাম, এসি চলতেছিল তো বন্ধ, আমি তো আর পরে দেখি যে না সব যার মানে সরে গেছে এখান থেকে, আমি বারবার পরে। সর্বশেষ অভিযুক্ত শাহরিয়ার চৌধুরী লিটনের সঙ্গেও কথা বলা হয়। তাকে বিভিন্ন অভিযোগ ও ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। তবে তার বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারি এই চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের তুলনায় রাজনৈতিক নেতাকর্মীদের প্রভাব ও প্রাধান্যই বেশি ছিল। চাল বিতরণ হয়েছিল, আজকে তো দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে আজকে পুরাই ভাইরাল, রোগগুলো অনেকটা হট্টগোল হয়েছে চাল বিতরণের সময়। কৃষক দল না কিতা কথা জিও করছেন আর কি। আর বলে আপনারাও আসলা চাল বিতরণ, কিন্তু বিষয়টা কি লাগিতা কইবানি একটু বিশেষ মাথার সমস্যা ছেলে আছে বুঝছেন, বাজার সবজি বেশা করে তার ট্রেন একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, এ মনে হয় চাল বাটে আনছে তার 8 নম্বর ওয়ার্ডের মানে চাল বাটার লাই দিছে, মানে পার্টি দেয় না, ওটা বাটাবাটি করে কেউ এরা মানে কিতা এটা একটা লাগে মানে এরা হয়তো গাত লাগা লাগে এদের কিছু হয়েছে। সকল মানুষ একটা বুঝছেন। আমরা গালাতে আসলাম আইসি দৌড়িয়া আগলাগলি করছে ওই যে বাটার সমস্যা আমরা এগুলো দেওয়াটা মানে একটু তারা একটু সরে বলে মানুষ বুঝছেন, সকল মানুষ তো সামলানি মুশকিল বুঝছেন। আর আরেকটা বিষয় হলো একটা অভিযোগ জেলা খালি তারা পাল্লাত মাফি করে চাল 10 কেজি থেকে 7 কেজি কেউ 8 কেজি কেউ 6 কেজি সঠিক নাই ভাই, আমরা যে জানাই। আর আমরা দায়িত্ব লিখে জানাই আমরা দলীয় দেওয়া হয়েছে সুশৃঙ্খল করে দেওয়া লাগে। আমরা মনে করেন দলীয় যেগুলো আইছি আমরা প্রত্যেক ওয়ার্ড মেম্বার সাপ বা তাদের চেয়ারম্যান সাপ বাদ তার খাতা নিয়ে বুঝছি। আমরা প্রত্যেক ওয়ার্ডের মানুষ আইছে, যে ওয়ার্ডের যতটা পাইছে তারা বস্তা আমরা হিসাব করি, পাইছে তারা বস্তা হিসাব করিয়া তাদের দিচ্ছে আপনারা ওয়ার্ডের ওতরা আপনাদের বাল্টি দিব না মাফিয়া আন্দাজ করে দেওয়া হয়েছে, আন্দাজ করে দেওয়া হয়েছে। এটা কিছু রেশন তো হইতেই পারে।
এমন কিছু বেশন নাই তখন এটা হচ্ছে মনে করেন আসলে এইটা মানে সম্ভব নিয়ে পুরা দেখিয়া দেওয়া হয় হয় আর আমরা তো দায়িত্ব না এদের ১৬০০ মানুষের এটা মনে আচ্ছা আরেকটা জিনিস জানলাম যে মনে করেন আমরা দূরত সারে মনে করি এটা মানে আপনারা দায়িত্ব দিচ্ছিল এগুলা বন্টন করা লাগিয়া বন্টন নালাই দেখতেছি না আমরা দিছি নফার না লাগিয়া যে এন দলীয় কিছু গোটা আছে না জি 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 দলীয় গোটা বইয়ে তারা কিছু সংখ্যক করিয়া আমাদের নেতাকর্মী যারা আছে জি 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 তার একটা সমর্থন করিয়া যে তারা পায় বুঝছেন মানে সুশৃঙ্খলা লাগে বুঝছেন আজকে এনো কিতা এমপি সাহেব না আইজন হইছেন না এই এলাকাত নাকি তাই আজকে না আজকে আইছেন না তার জরুরি খাতে হাত লেখা গিয়া আইছেন আর কোনো বলছেন কৃষক দলে এখন কিতা চিল্লা চিল্লি করলো তারা কৃষক দলে চিল্লাচিল্লি করছে এইবার এই যে বিষয় বুঝছেন জি আমরা ওদের লিগে ছাত্র দল আছে যুব দল আছে বিএনপি আছে স্বেচ্ছাসেবক আরো অনেক দল আছে জি এরা তো সব বুঝতে পারে না এরা সেই দল অভিযোগ করছে না কৃষক দলের একটা ছেলে আপনার এই ৫ নম্বর ওয়ার্ডে তার ওয়ার্ডে তার বিএনপি লাগে তো বনিবনা হয়েছে না সেও খুব থাকতে বুঝছেন তারা সমন্বয় হয়েছে না সমন্বয় মানে তো ভুল বুঝাবুঝি হয় না নি ৫টা বা ৭টা ১০টা লিয়া এই কারণে তারা একটা ভুল বুঝাবুঝি তাদের একটা খুব আছে এই খুবের বই প্রকাশটা তারা ইয়ারি তুকে বা করে আর না বুঝছেন কথা আর কি আমরা প্রশ্ন গিয়ে আমরা তো ব্যবসা দেওয়ার দায়িত্ব নাই আমরা জাস্ট দেখছি বইয়া আর যে সমর্থন কিনা পয়সা প্রত্যেক ওয়ার্ডে ভাইছে কি ভাইছে না ঠিক আছে আমরা তো এখন সম্ভব নেই ভাই এই ১৬০০ ১৮ ১৪০০ মানুষকে মাপ দেখা সম্ভব নেই আমরা না এটা ঠিক আছে অভিযোগ করছে আমরা তাৎক্ষণিক গেছি লুথুনানো অভিযোগ করছে বলে ও খালাঙ্গা ওয়ার্ড গিয়ে জিজ্ঞাসি তারা ওই যে না ভাই এটা যে বাবা তো মিটার দিন আপনার না পাল্টে দিয়ে ওরা কোনো সময় হইতে পারে ভাই ঠিক আছে আচ্ছা কি আলো দিয়ে বা এটা শেষ বুঝছেন এখন নেক্সট যদি হাইলাইট করে দিয়ে হয়তো দলটা বদলা মানে আমরা ভবিষ্যতে পাইতাম না ভাই তবে তার বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারি এই চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের তুলনায় রাজনৈতিক নেতাকর্মীদের প্রভাব ও প্রাধান্যই বেশি ছিল। পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তার বক্তব্যেই স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন এলাকাবাসীর মনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সরকার যেখানে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার অংশ হিসেবে সার্বজনীনভাবে বিজিএফের চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন এবং সুষ্ঠুভাবে তা বন্টনের নির্দেশনাও দিয়েছেন, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি উপেক্ষা করে কার নির্দেশে রাজনৈতিক নেতাকর্মীরা সরকারি কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছেন? স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা যখন রাজনৈতিক প্রভাবের মাধ্যমে বণ্টিত হয় তখন প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হন। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য দ্রুত তদন্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল এবং এলাকাবাসী।